হ্যালো সরকারি এবং বেসরকারি চাকরিজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 82% সরকারি চাকরিজীবী আয়কর থেকে মুক্ত, এই শিরোনামের বিস্তারিত আলোচনা চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বিসিএস ক্যাডারকেও কিন্তু 4 বছর পর্যন্ত কর আদায় করতে হয় না। তবে সেক্ষেত্রে বেসরকারি চাকরিজীবীরা কিন্তু শুরুতেই তাদের উৎসে কর কেটে নেওয়া হয়। এই নিয়ে বিস্তারিত আলোচনার চলুন বিস্তারিত শুরু করছি। যেমন শুধু মূল বেতন করযোগ্য হওয়ার কারণে সরকারের 82% কর্মকর্তা কর্মচারী আয়করের বাইরে রয়ে গেছেন। এমনকি একই কারণে বিসিএস ক্যাডার নিয়োগের 4 বছর পর্যন্ত আয়কর দিতে হয় না। পক্ষান্তরে বেসরকারি চাকরিজীবীদের কর্মজীবনের শুরু থেকে মোট বেতনের উপর হিসেবে কষে আয়কর দিতে হয়। সরকারের এই দ্বৈত বৈষম্য হিসেবে অভিহিত করেছেন অর্থবিদেরা। কিন্তু বর্তমানে কর্মচারীরা সরকারকে আয়কর দেন মাত্র 161 টাকা। গড়ে একজন কর্মচারী আয়কর দেন 6221 টাকা। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, কর ন্যায্যতার প্রশ্নে সব নাগরিকের কর সমান হওয়া উচিত। কে কোন পেশায় আছে সেটি বিবেচনায় নিলে সরকার কাঙ্ক্ষিত রাজস্ব পাবে না। একই সঙ্গে সমাজে বৈষম্য বাড়বে। অর্থনীতিবিদরা আরো বলেন, প্রতি বছর বাজেটে সরকার নারী পুরুষ মুক্তিযোদ্ধা ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করে, যাতে বলা হয় পুরুষ নাগরিকের 3.5 লাখ টাকা বার্ষিক আয় এবং নারীদের 4 লাখ টাকা করমুক্ত। এই বৈষম্য সামাজিকভাবে গ্রহণযোগ্য, কিন্তু যেখানে সরকারি চাকরিজীবীদের শুধু মূল বেতন করযোগ্য, যেখানে বেসরকারি চাকরিজীবীদের পুরো বেতনের উপর আয়কর দিতে হয়, এটা তো স্পষ্ট বৈষম্য। তিনি আরো বলেন, এই বৈষম্যের কারণে অনেকের কাছে মনে হতে পারে সরকারি চাকরিজীবীরা সমাজের প্রিভিলেজ পার্সন ও এলিট শ্রেণীর, যত সুযোগ সুবিধা তাদেরই যেন বেশি দেওয়া হয়। এই ধরনের নীতির দ্বৈততার কারণে সমাজে বৈষম্য আরো বেড়েছে। ফলে বৈষম্য দূর করতে হলে বেসরকারি চাকরিজীবীদের মতো সরকারি চাকরিজীবীদেরও কর নির্ধারণ করা উচিত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি তথ্যমতে মন্ত্রণালয় বিভাগ অথবা বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত সংস্থা মিলিয়ে সরকারের মোট অনুমোদিত পদসংখ্যা 19,19,111টি। এই পদের বিপরীতে বর্তমানে কর্মরত কর্মকর্তার সংখ্যা 14,50,891 জন। এছাড়া সিভিল, সিডিজিএফ, রেলওয়ে ও অন্যান্য ক্যাটাগরিতে পেনশনভোগী অবসরপ্রাপ্ত কর্মচারীর সংখ্যা 8,35,015 জন। এত বিপুল সংখ্যক কর্মচারীকে বেতন ভাতা ও পেনশন দিতে সরকার চলতি অর্থবছরে বাজেটের 84,648 কোটি টাকা বরাদ্দ রেখেছে। 2017 সালে এনবিআর সরকারি কর্মচারীদের ভাতাকে করের আওতামুক্ত রেখে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীরা করমুক্ত বিশেষ সুবিধা পান। এছাড়া কোনো আইন, বিধি বা প্রবিধানের অধীনে কোনো পদ নিয়মিত থাকাকালীন সরাসরি সরকারি কোষাগার হতে বেতন রিটার্ন দিয়ে আসছেন। সম্প্রতি এনবিআর হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে চিঠি দিয়ে বলেছেন, পুরুষ কর্মচারীদের মাসিক মূল বেতন 26,785 টাকা এবং মহিলা কর্মচারীদের মূল বেতন 30,357 টাকার বেশি বেতন হলে উৎসে কর কর্তন করতে হবে। আয়কর আইন অনুযায়ী একজন সরকারি কর্মচারী শুধু মূল বেতন করযোগ্য, এর বাইরে বাসা ভাড়া ভাতা, যা মূল বেতনের 30 থেকে 50%, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মহার্ঘ ভাতা, অব্যাহত ছুটি ভাতা, বোনাস, যানবাহন ভাতা প্রভৃতি পেয়ে থাকেন, যা করের আওতামুক্ত। যদিও বেসরকারি চাকরিজীবীদের মূল বেতন, বোনাস, বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা সহ মোট আয়ের 2/3 উপর তৃতীয়াংশ বা 4.5 লাখ টাকার নিচে যেই অঙ্ক কম সেই অঙ্কের কর ছাড় রয়েছে, অর্থাৎ করমুক্তি। নির্ধারিত হারে আয়কর দিতে হয়। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা অনুযায়ী বিসিএস ক্যাডার হিসেবে পে স্কেলের নবম গ্রেডে নিয়োগ দেওয়া হয়। জাতীয় বেতন স্কেল 2015 পর্যালোচনা করলে দেখা গেছে, একজন ব্যক্তি বিসিএস ক্যাডারে নিয়োগ পাওয়ার 4 বছর পর্যন্ত তাকে কর দিতেই হয় না। মহিলাদের ক্ষেত্রে সেটি 6 বছর পর্যন্ত, যদিও বেসরকারি চাকরিজীবীদের বেতন থেকে উৎসে কর কেটে নেওয়া হয়।
এনবিআর এর তথ্য মতে 2024-25 অর্থ বছরে সরকারি কর্মচারীরা 1,61,161 কোটি 75 লাখ টাকার আয়কর সরকারি কোষাগারে জমা দিয়েছে। এক্ষেত্রে আয়কর আদায়ের প্রবৃদ্ধি একেবারেই যৎসামান্য। 2020-21 অর্থ বছরে 111,57 লাখ, 2021-22 অর্থ অর্থ বছরে 114,03 লাখ, 22-23 অর্থ বছরে 125,75 লাখ, 23-24 অর্থ বছরে আয়কর দিয়েছে 150,55 লাখ টাকা। অবশ্য একজন সরকারি কর্মচারী নিয়মিত আয়কর দেন, তার সঠিক পরিসংখ্যান এনবিআর এর কাছে নেই। জিএমএস এর তথ্য, আয়কর আইন ও সরকারি চাকরিদের কাছ থেকে রাজস্ব আদায়ের তথ্য বিশ্লেষণ করলে দেখা গেছে নবম গ্রেডের ঊর্ধ্ব কর্মচারীর সংখ্যা আনুমানিক 2,60,000 জন। মূলত এরাই আয়কর দেন, বাকি নিচের সারির কর্মচারীরা শুধু রিটার্ন জমা দেন। অর্থাৎ সরকারি চাকরিতে মোট কর্মকর্তাদের মধ্যে মাত্র 18% আয়কর দেন, আর এবং গড়ে একজন কর্মচারী বছরের সরকারকে আয়কর দেন মাত্র 6,221 টাকা। তো সরকারি এবং বেসরকারি চাকরিজীবী ভাই বোনেরা, আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন, অবশ্যই এইটির মাধ্যমে আপনারা একটা বৈষম্য দেখতে পাবেন। যেখানে আমি একটু মূল কথা বলে দিচ্ছি, যারা সরকারি চাকরিজীবী ভাই বোনেরা তারা কিন্তু শুধু মূল বেতন, যেটাকে বেসিক স্যালারি ধরা হয়, সেই বেসিক স্যালারির উপর ভিত্তি করেই কিন্তু আয়কর কাটা হয়। আর বেসরকারি ক্ষেত্রে কিন্তু গ্রস স্যালারি বা মূল যে বেতন, সেই মূল বেতন নয়, পুরা টোটাল বেতন, বাড়ি ভাড়া, অন্যান্য ভাতা সহ যোগ করে যে বেতনটা থাকে, সেই বেতনের উপর কিন্তু আয়কর দিতে হয়। তো এই পর্যন্তই আজকের এই শিরোনামের বিস্তারিত আলোচনা। সবার সফলতা সুস্থতা কামনা করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।